الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে জুমআর সালাত আদায় করার জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন চলার জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন মুসলিম জাতির জীবন চলার জন্য মাত্র দুইটা কিতাব যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বরে হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমেয় বাণী, হাদিস। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের জীবন চলার পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই জীবন চলার জন্য কোরআনকে পাঠিয়েছেন হেদায়েত, নূর, আলো হিসেবে। যে ব্যক্তি কোরআনকে গ্রহণ করবে তার জীবন গঠন করবে, তার জীবন নূর এবং আলো দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, কোরআনকে দূরে ঠেলে দিবে, সেই ব্যক্তির জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এজন্য কোরআন থেকে আমাদের আলো গ্রহণ করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সর্বমহলে কোরআনের প্রচার প্রসার ঘটাতে হবে। কোরআন এটি শুধু ঘর কেন্দ্রিক পড়ার জন্য কোনো কিতাব নয়, কোরআন হচ্ছে একটি বৈপ্লবিক কিতাব। আপনি ঘরে আছেন, ঘরের শাসন চলবে কোরআন অনুযায়ী। সমাজে কোথাও যাচ্ছেন, সেখানে বিচার ব্যবস্থা হবে কোরআন অনুযায়ী। আপনি রাষ্ট্রের কোনো দায়িত্ব গ্রহণ করেছেন, সেখানেও বিচার ব্যবস্থা পরিচালিত করতে হবে কোরআন দ্বারা। যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিতাবকে আমি আপনার উপরে অবতীর্ণ করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে রব্বুল আলামিনের অনুমতি ক্রমে নিয়ে যেতে পারেন। আল্লাহ বলেন, কোরআনকে আমি কেন অবতীর্ণ করলাম? আপনি যেন আপনার রবের অনুমতি ক্রমে দুনিয়াতে যত মানুষ রয়েছে এই মানুষদেরকে, যারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত রয়েছে, তাদেরকে রবের অনুমতি ক্রমে যেন আলোর দিকে নিয়ে যেতে পারে। আবার বললেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ, রবের অনুমতি ক্রমে তাকে নূর, আলোর দিকে নিয়ে যাবেন এবং রবের সরল সঠিক পথের দিকে নিয়ে যাবেন। তিনি কেমন রব? যিনি মহাপরাক্রমশালী এবং সমস্ত প্রশংসার অধিকারী। তাহলে কোরআন অনুযায়ী যদি আমি জীবন করতে পারি, কোরআন আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমি ছিলাম অন্ধকারাচ্ছন্ন একটি জগতের ভিতরে, কোরআন আমাকে আলোর পথ দেখাতে সহায়তা করবে যদি আমি কোরআনকে গ্রহণ করতে পারি। আর যদি কোরআনকে আমি দূরে ঠেলে দেই তাহলে আমি কখনোই সঠিক পথ খুঁজে পাবো না। কোরআনকে বিলীন করার জন্য পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত অনেকেই কোরআনকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করে, কিন্তু এই কোরআন যে আল্লাহ অবতীর্ণ করেছেন তিনি বলে দিয়েছেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নিজে অবতীর্ণ করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। কোরআনকে সংরক্ষণ করবে কে? আল্লাহ।
আবু জেহেল, উতবা, সাইবা ওরা তো সব জায়গায় ঘোষণা করত যেন কোরআনের প্রচার আর প্রসার কোথাও না ঘটে। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে আল্লাহ ফিহি বাধা সৃষ্টি করবে, যদি না করতে পারো ওরা তোমাদের উপরে উঠে যাবে। এখানে কোরআন তেলাওয়াত বোঝানো হয়নি, এখানে কোরআনের মর্ম বোঝানো হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কোরআনের মর্ম মানুষের কাছে স্পষ্ট করে দিচ্ছে। মানুষ যখন এই কোরআন বুঝতে শিখবে তখন মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে। অতএব যেখানে কোরআনের বাণীগুলো স্পষ্ট রূপে ব্যাখ্যা করে মানুষের কাছে প্রচার করা হচ্ছে সেখানে তোমরা বিঘ্নতা সৃষ্টি করবে। কিন্তু কোরআন অবতীর্ণ করেছেন যেহেতু আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহ এ কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা বললেন কোরআন মানুষকে এজন্যই শিখাবেন, কোরআন আমি এজন্য আপনার উপর অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, মানুষকে আপনি বের করবেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর বিরাব্বিহি ইলা সিরাতিল আজিজিল হামিদ, আপনার রব যিনি মহাপরাক্রমশালী, যিনি প্রশংসার অধিকারী, সেই রবের অনুমতি ক্রমে তাকে সরল সঠিক পথের দিকে এবং তাকে নূর হেদায়েত আলোর পথের দিকে আপনি নিয়ে যাবেন অন্ধকার থেকে। এজন্য কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কোরআন এবং নবী একজন আরেকজনের সঙ্গে জড়িত। এই কোরআনকে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন, আর নবীকে পাঠিয়েছেন তিনি তার ধর্মকে পৃথিবীর সমস্ত মিথ্যা ধর্মের উপরে প্রাধান্য দিবেন, এজন্য বিস্তার ঘটিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন নবীর উপরে এবং নবীকে পাঠিয়েছেন সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার রাসূলকে সঠিক দিন দিয়ে পাঠিয়েছেন, সঠিক ধর্ম দিয়ে পাঠিয়েছেন। এজন্যই তিনি যত বাতিল ধর্ম রয়েছে, মিথ্যা ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের উপরে তার ধর্মকে প্রাধান্য করিয়ে দিবেন। তার ধর্ম সমস্ত ধর্মের উপরে প্রাধান্য পাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সঠিক দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি সেটাকে সমস্ত ধর্মের উপরে উঠিয়ে দিতে পারেন। অতএব আমাদের সেদিকেই অগ্রসর হতে হবে যেন আমাদের ধর্মীয় বিষয়াদি সব ধর্মের উপরে উঠে যায়, যেন ইসলাম কোরআন যা বলেছে এটা ভিনদেশীয় কালচার থেকে উপরে উঠানো যায়, সেদিকেই আমাদের প্রচেষ্টা করতে হবে। এই কোরআনের দিকে আমাদের পরিশেষে ফিরে আসতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি সায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব মণ্ডলী, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান, স্পষ্ট বাণী, নিদর্শন, জ্যোতি, আলো চলে এসেছে। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে অবতীর্ণ করলাম স্পষ্ট নূরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরেছে, তিনি তাদেরকে তার রহমতের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল অনুগ্রহের মধ্যে ঢুকিয়ে দিবেন এবং তার পক্ষ থেকে সরল সঠিক পথের দিশারি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আতাসামু বিহি, এবং তাকে মজবুত করে আঁকড়ে ধরেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, আল্লাহ তাআলা তাদেরকে তার পক্ষ থেকে রহমতের মধ্যে ঢুকিয়ে দিবেন, ওয়া ফাদলিন, এবং অনুগ্রহের মধ্যে ঢুকিয়ে দিবেন। অর্থাৎ তাদের উপর আল্লাহ রহমত করবেন এবং ওয়া ফাদল, তাদের উপর অনুগ্রহ করবেন,
ওয়াহদিহিম ইলাইহি, এবং তাদেরকে তার দিকে হিদায়াত করবেন, সিরাতান যেটা সঠিক পথ, মুস্তাকিমা যেটা সরল সঠিক পথ। অতএব সেই সরল সঠিক পথে চলতে গেলে আমাদেরকে কোরআনের অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই কোরআনকে নূর হিসেবে মানুষের কাছে স্পষ্ট করেছেন। অর্থাৎ আপনি জীবন করবেন, এই জীবন করতে গেলে কোরআন লাগবে। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে পৃথিবীর সমস্ত সেক্টর ইনক্লুড করে দেওয়া হয়েছে, যার ভেতরে কোনো কমতি নেই। এই কোরআনের অনুশাসন চালিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হতো, যেখানে বিজ্ঞজনেরা বলেছেন পৃথিবীতে যত ধর্মীয় নেতা আবির্ভূত হয়েছিলেন তার মধ্য থেকে সফল এবং সর্বোচ্চ সফল ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন, যার ফলে আমরা দেখেছি চুরি করার পরে সেই চোর নবীর কাছে ফিরে এসেছেন, আমি চুরি করেছি, আমার হাত কেটে দিন। কোরআনের কোরআনের আলোতে সে আলোকিত হয়েছে। কোরআনের আলোকিত হওয়ার কারণে এক ব্যক্তি জিনা করলো, নবীর কাছে এসে বলেছে আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দিন। কেন করেছে? কোরআন থেকে সে আলো গ্রহণ করেছিল। এজন্য সে যখন কোরআন পড়েছে, কোরআন পড়ার পরে দেখলো সেখানে চুরির বিধান, হাত কেটে দিতে হবে। সে মনে মনে চিন্তা করলো, যদি ইহকালীন কিছু শাস্তি আমি গ্রহণ করি এটা আমার জন্য সাময়িক সময়, কিন্তু সেই শাস্তি যদি আমার জন্য ঝুলিয়ে রাখা হয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমার ফয়সালা করবেন, আল্লাহ তাআলা সামান্য অপরাধের কারণে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, চিরকাল আমাকে থাকতে হবে। কোরআন থেকে যখন সবকিছু অনুধাবন করলো, তার চরিত্রের উন্নতি ঘটলো। নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো না জেনে চুরি করেছি, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়ে দিলেন। কোরআনের ভেতরে কি রয়েছে, যে ব্যক্তি চুরি করবে হাত কাটতে হবে। সেই সাহাবী সামান্য পরিমাণ বিলম্ব করেননি। আল্লাহর নবীজি যেই কথা বলেছেন তিনি তৎক্ষণাৎ মেনে নিয়েছেন। একজন ব্যক্তি ব্যভিচার করলেন, করার পরে বুঝতে পারলেন ভুল হয়েছে, কারণ সে কোরআন পড়েছে। কোরআন পড়ার পরে তার ভেতরে নূর এসেছে, হেদায়েত এসেছে। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো ব্যভিচার করেছি, কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কয়েকবার শুনেছেন, শোনার পরে যখন নিশ্চিত হয়েছে ব্যভিচার করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, এই ব্যক্তির শাস্তি হলো পাথর মেরে হত্যা করতে হবে। আবার নবীজি এই কথাও বলেছেন, আমার কাছে কেন তুমি বলেছো? তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিতেন। আর যেহেতু আমার কাছে তুমি বিচার নিয়ে এসেছো, বিচার তোমাকে করতেই হবে। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর বিচারের মধ্যে আমি কোনো কমতি করতে পারবো না। সেই সাহাবী জানতেন একটু পরে আমাকে কতল করা হবে, পাথরের আঘাতে আঘাতে দুনিয়া থেকে আমাকে বিতাড়িত করা হবে, সব কিছু জানতো। কিন্তু তার ভেতরে কোরআনের নূর ঢোকার কারণে সাময়িক সময়ের বিপর্যয় সে গ্রহণ করে নিয়েছে। সাময়িক সময়ের বিপর্যয় সে গ্রহণ করেছে, কারণ তার ভেতরে কোরআনের আলো ঢুকেছে, নূর ঢুকেছে। এজন্য কোরআন দিয়ে যদি সব জায়গায় ভরে দেওয়া যায়, তাহলে চোর একদিন ভালো হয়ে যাবে, বাটপার একদিন ভালো হয়ে যাবে, যে জিনা করেছে সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, যে ঘুষ খায় সে আর ঘুষ খাবে না, যে চাঁদাবাজি করে সে আর চাঁদাবাজি করবে না, যে ইসলামকে মিটিয়ে দিতে চায় সেই ইসলামের জন্য একজন রক্ষক হয়ে যাবে। এজন্য দরকার কোরআন থেকে আলো গ্রহণ করতে হবে। এজন্য প্রয়োজন কোরআনের নূর গ্রহণ করতে হবে, কোরআন দিয়ে সমাজটাকে পরিপূর্ণরূপে ভরে দিতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি
হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের জন্য আল্লাহ যার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন, সেই ব্যক্তি রয়েছে নূরের উপরে, আলোর উপরে তার রবের পক্ষ থেকে। সুতরাং যাদের অন্তর আল্লাহর জিকির থেকে শক্ত হয়ে আছে পাথরের মতো, এত কথা বলা হয় তারপরেও তাদের অন্তর নরম হয় না, আল্লাহর কথা তারা মানতে চায় না, পরকালের কথাগুলো তাদের অন্তরে ঢুকে না, জাহান্নামের ভয় তাদের ভেতরে জাগ্রত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে স্পষ্ট ভ্রষ্টতার ভেতরে রয়েছে। আল্লাহ কত সুন্দর কথা অবতীর্ণ করেছেন, তার মানে হলো আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এমন কিতাব অবতীর্ণ করলেন যেগুলো সামঞ্জস্যপূর্ণ, যে কিতাবগুলো বারবার নাজিলকৃত, যেই কিতাবগুলোকে বারবার পড়া হয়, এমন কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা পড়ে, আল্লাহর ভয় যাদের ভেতরে জাগ্রত হয়, আল্লাহর কোরআনগুলো যখন শোনে, রবের ভয়ে তাদের অন্তর তখন কম্পিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারপরে সে বান্দা জানে পরিশেষে আমাকে তো আমার রবের কাছেই ফিরে যেতে হবে, সুতরাং তিনি যেই কথা বলেছেন সেই কথা মানতে হবে। আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই বান্দা হাজার ভুল করেছে, হাজার পাপ কাজ করেছে, দুনিয়া ভরে গুনাহ করেছে, কিন্তু যখন শুনতে পেরেছে রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়ালু, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠেছে। আল্লাহ বলেন, এরপরে এই বান্দা তার অন্তর আবার নরম হয়ে যায়, জুলুদুহুম চামড়া নরম হয়ে যায়, দেহ নরম হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, এক কথায় তার অন্তর নরম হয়ে যাওয়া, কুলুবুহুম তার দিলটাও, দিল এবং অন্তর, চামড়া, দেহ সব নরম হয়ে যায়। এরপরে সে ব্যক্তি আল্লাহর জিকিরের দিকে ঝুঁকতে থাকে, এই কথাটা আল্লাহ বলেছেন। এরপরে তার চামড়া এবং তার অন্তর আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যায়, নরম হয়ে যায়। আল্লাহ বলেন, এই ব্যক্তিরা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছেন। আল্লাহ যাদেরকে চান তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন, আর যাদেরকে চান আল্লাহ তাদেরকে গুমরাহির পথে পরিচালিত করেন। কত ধমকির কথা! আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন, অনেক সুন্দর কথা। আবার যাকে চান তাকে দলালাত, ভ্রষ্টতার পথে পরিচালিত করেন। তো যে ব্যক্তি ভ্রষ্টতার পথে পরিচালিত হবে, তার জীবন কতটা ভয়াবহ, তার জীবন কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, এটা আমরা একবার বোঝার চেষ্টা করি না। কোরআন হচ্ছে এটি একটি সম্পূর্ণ জীবন বিধান, এটি একটি বৈপ্লবিক কিতাব। কোরআন এসেছে পৃথিবীকে পরিবর্তন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, কেন? নিজের কোনো মত, নিজের কোনো তন্ত্র, নিজের কোনো মন্ত্র প্রতিষ্ঠিত করবেন এজন্য নয়। তিনি 27টি যুদ্ধে নিজেই অংশগ্রহণ করেছেন, শরীর থেকে রক্ত ঝরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গিয়েছেন, নিজের শরীর থেকে, মুখ থেকে রক্ত পড়ছে নিচে টপ টপ করে, সেই নবীজি রক্ত মুছছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছেন না, মনে করেছেন তিনি ইন্তেকাল করেছেন, তিনি শহীদ হয়ে গিয়েছেন। এত পরিশ্রম, এত মেহনত তিনি করলেন একটা কারণে, কোরআন দিয়ে সমাজকে পরিপূর্ণ করে দিবেন। এবং তাই হয়েছে। এই কোরআন দিয়ে যখন তিনি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন, একজন ব্যক্তি জিনা করলো, তৎক্ষণাৎ নবীর কাছে এসেছে। সে জানতো একটু পরে আমার জীবন চলে যাবে, পাথরের আঘাতে আঘাতে আমাকে নির্মমভাবে হত্যা করা হবে, জানার পরও নবীর কাছে এসেছে, কারণ সে কোরআন পড়েছে, কোরআনের আলোয় তার জীবন উদ্ভাসিত হয়ে গিয়েছে। এই কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। কোরআন এর ভিতরে জীবনের সব বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি ঘরে ঢুকবেন কিভাবে, সেটা কোরআনে বলা হয়েছে। রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, সেটা কোরআনে বলে দেওয়া হয়েছে। জামা পরিধান করবেন কিভাবে, এভাবে নিয়ম আর মূলনীতিগুলো কোরআনে বলে দেওয়া হয়েছে। অতএব কোরআন ছাড়া বিকল্প কোনো পথ গ্রহণ করা যাবে না। আমি শুরুতে একটি আয়াত বলেছিলাম, যে আয়াতের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে রাসূলদেরকে পাঠানো হয়েছে লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দিবেন।
এরপরে বলা হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা পছন্দ করে। সুতরাং জেনে বলুক না জেনে বলুক, যারা এই ইসলামী শাসন ব্যবস্থাকে অবজ্ঞা করবে, বোঝা গেল তাদের সাদৃশ্যতা কুফরির সঙ্গে হয়ে যাবে। সেটা আমি হই, আপনি হই, যেখানেই থাকি পৃথিবীর সব জায়গা থেকে আমাদের একটি মেসেজ গ্রহণ করতে হবে। আমরা সব সময় এটা ধারণ করব যে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বৈপ্লবিক একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে কোরআন। ঘরে চলছেন আপনার বাচ্চা, কোরআন আপনার বাচ্চাকে কি শেখাচ্ছে, আপনি তার কাছে পড়ুন। এবং কোরআনের একটি মেসেজ হচ্ছে মানুষের কাছে দাওয়াত দিতে হবে নম্র ভাষায়। এজন্য দেখবেন যেখানে আল্লাহ তাআলা দাওয়াতের কথা বলেছেন সেখানে নরম নরম কথা এসেছে। মূসাকে পাঠালেন ফেরাউনের কাছে, গিয়ে বললেন মূসা তুমি ফেরাউনের কাছে যাবে, কিন্তু কওলাল লাইয়িনা, নরম ভাষায় বলবা। এরপরে লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সব জায়গায় বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করো না। এজন্য আপনার সঙ্গে যখন কারো দেখা হবে সে ভুল পথে আছে, হুমকি ধামকি দিয়ে নয়, তাকে বোঝাতে হবে, কাছে নিয়ে আসতে হবে যে আপনি যে কাজটা করছেন এটা ঠিক নয়। যদি এভাবে বলেন সে আপনার কথা গ্রহণ করবে। আর আপনি যদি প্রথম চান্সে গরম দিয়ে বলেন, সে আপনার কথা গ্রহণ করবে না, কারণ সে তো বুঝে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যখন আপনারা অজ্ঞ মানুষের সঙ্গে কথা বলবেন, যারা জানে না, সঠিক বিষয় তার জানা নেই, তখন সে যদি আপনাকে একটা কথা বলে আপনি উল্টা তর্ক করতে যেন না, আপনি তাকে নরম ভাষায় শান্তভাবে বুঝিয়ে বুঝিয়ে বলুন, সে এক সময় বুঝতে সচেষ্ট হবে। তো এই কোরআন লাহু দারুস সালাম ইনদা রাব্বিহি, যে ব্যক্তি কোরআনকে গ্রহণ করবে তার জন্য রয়েছে শান্তির নিবাস। অনেকে বলে ইসলাম এত কঠিন বিধান কেন আরোপ করলো? এরকম কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? সারা বাড়ি খুঁজলে দেখা যাবে গুটি কয়েকজন। যারা ব্যভিচার করেছে তার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছে গুটি কয়েকজন। কিন্তু যেহেতু এই হুকুম সেখানে কার্যকর করা হয়েছিল, পরবর্তীতে আর কখনো এই ধরনের অপকর্ম আরবের মধ্যে দেখা যায়নি। কিন্তু আমাদের সমাজে প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনি লাঠি চার্জ করবেন খুলনায় গিয়ে, প্রত্যেকটা হোস্টেলে ব্যভিচার হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আপনি যদি এদের মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে আসেন, আসার পরে মিডিয়াতে প্রচার করবেন এই ব্যক্তি জিনা করছে, ব্যভিচার করছে, এর জন্য ওকে এইভাবে শাস্তি দেওয়া হলো, পরবর্তী দিন থেকে সমাজের আর কোনো মানুষ এই অপকর্ম করার দুঃসাহস দেখাতে পারবে না। আপনার বাড়ি মনে করুন ডাকাতি হয়েছে, ডাকাতির বিধান কি? হাত কাটবে, পা কাটবে। যদি আপনি একজনের এরকম শাস্তি দিতে পারেন, আপনি দিবেন না, মানে রাষ্ট্রপক্ষ দিবে। এই দায়িত্বগুলো কিন্তু সমাজের কোনো মানুষের হাতে অর্পণ করা যাবে না। এই দায়িত্বগুলো কারা করবে? মানে দায়িত্ব আঞ্জাম করবে কারা? রাষ্ট্রপক্ষ, যারা সরকার ব্যবস্থায় থাকবেন তারা। তো এরকম সরকার যদি একটা আইন প্রয়োগ করতে পারেন, তাহলে আজকে আপনার বাড়ি ডাকাতি হয়েছে, আইন যদি আপনি পাশ না করেন পরবর্তী 10 দিনে 10টা বাড়ি ডাকাতি হওয়া সম্ভব। কিন্তু আইন যদি পাশ করেন পরবর্তী 10 দিনে আর একটা বাড়িও ডাকাতি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে, ঠিক না? এজন্য কোরআনী শাসন ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। একটা সময় মানুষ জুলুম করতে করতে জুলুমের উপর জুলুম হয়ে যায়, সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বড় এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা এসে বলবে কি হলো, এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? ব্যক্তি এবার বলবে আমার সামনে অন্ধকার অন্ধকার আর অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ফেরেশতারা বলবে তোমার কাছে কি দুনিয়াতে নূর যায়নি, কোরআন যায়নি? বলবে হ্যাঁ গিয়েছিল। কেন গ্রহণ করনি? বলবে আমি জানতাম না, অজ্ঞতাবশত গ্রহণ করিনি। ফেরেশতারা তখন বলবে জানার চেষ্টাও করনি, সে আলো তোমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, তোমার জন্য এখন শুধু অন্ধকার। এরপরে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপরে তাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এজন্য কোরআন হচ্ছে নূর। এই কোরআনকে আপনি আপনার এখনই ঘরে যাবেন, ঘরে গিয়ে ঘরের যত আদব দেখবেন কোরআন থেকে কোথায় পাওয়া যায়, হাদিস থেকে কোথায় পাওয়া যায়, সাজাবেন সেভাবে। এই যে ঘরের ভিতরে দেখা যায় ছেলে মেয়েগুলো একসঙ্গে হাঁটাচলা করে, বিশেষ করে আমি লাস্ট একটি কথা বলি, আমাদের সমাজে যে সব থেকে বড় সমস্যা, নতুন ভাই ভাবি নিয়ে আসছে বাড়িতে, বাড়িতে আরেকটা ছোট ভাই আছে, এরা একেবারে ফ্রিলি ভাবে চলাফেরা করে, এটা সব জায়গায় দেখা যায়। তখন কি বলে এটা একটা পারিবারিক বিষয়। নো, এটা পারিবারিক বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিষয়ে অত্যন্ত কঠিন ছিলেন। নবীকে জিজ্ঞেস করা হলো দেবর এবং ভাসুর সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন আল হাম ওয়াল মাউত, এই দেবর এবং ভাসুর এরাই হচ্ছে সব থেকে চরম বিপর্যয়ের কারণ। কারণ আপনি এখন পর্দাকে ঢিলমি করছেন, একটা সময় বিপর্যয় করতে কোনো টাইম লাগে?
এরকম অহরহ ঘটনা আছে। এজন্য আপনি কোরআন হাদিস পড়বেন, তখন এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে না, তার সঙ্গে আমার এইভাবে ফ্রিভাবে চলাফেরা করা যাবে না। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে গড়তে পারি, সুন্নাহ অনুযায়ী আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাজাতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের জীবন শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।